শালা লম্পট, সুযোগের সদ্ব্যবহার নিছো তাই না? আরে কি সুযোগের সদ্ব্যবহার নিছো? রাতে কি হয়েছে না হয়েছে তোমার মনে আছে? আমার না হলে কন্ট্রোল ছিল না, এই জন্য তুমি সুযোগের সদ্ব্যবহার করবা? আমার কি কথাবার্তা? আমি বলি সুযোগের সদ্ব্যবহার করছি, নিজে কি করছো? আমার কাছে তো মনে হচ্ছে সবকিছু সাজানো নাটক। তোমার আসলে এখন আমার ভালো লেগে গেছে, এর জন্য তুমি আর লোভ সামলাতে পারো না। আর ইউ ক্রেজি? মানে তুমি কিভাবে ভাবলা যে তোমার মতো দিনে আনা দিনে খাওয়া ছেলের প্রেমে আমি পড়বো? তুমি কি সালমান খান নাকি শাহরুখ খান, কোনটা? এই চুপ, কথাবার্তা একদম ঠিক মতো বলবা। কাগজে কলমে এখন এই মানুষটাই তোমার হাজবেন্ড, ঠিক আছে? কথাবার্তা খুব বুঝা বলবা। শুনো, তোমার এই প্রেগনেন্ট হওয়ার নাটকটা কইরা এই যে আমার ফ্যামিলির মানুষজন তোমারে মাথার উপরে নিয়ে যে নাচতেছে না, যদি সত্য ঘটনা জানতে পারে 1 মিনিটও লাগবে না ছিঁড়া ফালাই দিতে, বুঝছো? আমি কি আসবো? দাঁড়ায় আছো কেন? আসো। এই কি ব্যাপার? হ্যাঁ, বৌমা অসুস্থ, তুই ওর উপরে উঁচু গলায় কথা বলতেছিস কেন? হ্যাঁ না বৌমা, জুসটা খেয়ে না। আমি খাবো না। আরে কি আস্তা বেয়াদব! এই বেয়াদব মেয়ের সাথে কেন বিয়ে দিছো তোমরা আমারে? একদম চুপ। বৌমা প্রেগনেন্ট, এগুলো হলো মুড সুইং এর ব্যাপার, তুই এগুলো বুঝবি না। তুই যা, রেডি হয়ে অফিসে যা, অফিসে যা। কি ব্যাপার, সকালের ঘটনার জন্য এখনো তোমার মন খারাপ নাকি? আরে না না, বড় লোকের মেয়ে তো, বিয়ের পর পরই বাচ্চা হচ্ছে, তাই মেজাজটা একটু খিটখিটে। তুমি এসব ব্যাপারে চিন্তা করো না তো। ভাইয়া বিয়ে করতে চায় না, ভাইয়াকে তোমরা জোর করে ধরে বিয়ে করে দিছো, আর আমি বিয়ে করতে চাইতেছি স্বেচ্ছা, আমারে তোমাদের চোখে পড়ে না। চোখে পড়ছে, খুব চোখে পড়ছে। তোমার ভাই যে চাকরি করে, টাকা রোজগার করে, সেটা তোমার চোখে পড়ে না? আর তুমি কি করো? আমারটা খাও, ঘরে পড়ে পড়ে ঘুমাও, আর হচ্ছে পার্কে গিয়ে প্রেম করো। আচ্ছা, তোকে কোন মেয়ে বিয়ে করবে আমাকে বলতো? আমাকে বিয়ে করার জন্য মেয়ে রেডি আছে, খালি তুমি আর মা গিয়ে একটু ওদের সাথে কথা বললে আমার বিয়েটা রেডি হয়ে যায়। নইলে এক পাইলটের সাথে ওর বিয়ে দিয়ে দিবে। চিন্তা করো, কথা শোনো ছেলের। এই মেয়ের বাবা না হয় মেয়ের জন্য প্লেন চালককে ঠিক করেছে, আর তুই তুই তো ঠেলা গাড়ির চালকও না। না রে বাবা, এই শুধু শুধু সেধে অপমান হতে ওই বাসায় যাব না আমরা। ঠিক আছে, মেয়ে যখন ভাগায় নিয়ে আসবো না, তখন কিছু বলতে পারবা না, বলে দিলাম। বাবা, ভাগিয়ে নিয়ে আসবে? শোন, ওই পাইলট রেখে তোর মতো ছেলের সাথে ওই মেয়ে কখনোই ভেঙে আসবে না। আর যদি আসেও, ওর বাবা কিন্তু আমাকে ছেড়ে দেবে না, পুলিশ লেলিয়ে দেবে পেছনে, 14 গোষ্ঠীকে জেলের ভাত খাওয়াবে। না ভাই, আমি এসবের মধ্যে নাই। কিসের মধ্যে আছে তুমি? এর দিয়ে রাস্তাঘাটে জন্মাইলে বেশি ভালো হতো, এমন বাবা মা থাকার দিয়ে না থাকা ভালো। কি বললো এটা? বৌমা, কিছু লাগবে? তুমি নেমে এসছো কেন? আমাকে ডাকলেই তো পারতে, আমি উপরে দিয়ে আসতাম। মম, আমাকে এক কাপ চা বানিয়ে খাওয়াতে পারবেন প্লিজ? এত মাথা ধরেছে, একদম হ্যাংওভার। হ্যাংওভার? সেটা আবার কি? কোনো সমস্যা হচ্ছে নাকি? ডাক্তার ডাকবো মা? না 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 মম, ডাক্তার দেখা লাগবে না, মানে একটু মাথা ধরেছে, একটু চা খেলে হয়ে যাবে। তবু মা, এই অবস্থায় ডাক্তারকে একটু দেখানো ঠিক না? আমি তোমাকে বিকেলবেলা ডাক্তারের কাছে নিয়ে যাবো, ঠিক আছে? মম, আমি ডাক্তারের কাছে গেলে শুধু ওর সাথেই যাব, আপনার ছেলেকে ছাড়া তো আমি ডাক্তারের কাছে যাব না। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি উপরে যাও, আমি চা নিয়ে আসছি। আচ্ছা যাও। কি লক্ষ্মী বৌমা, আমার ছেলে ভাগ্য করে বউ পেয়েছে। যাক বাবা, এবারের মতো বেঁচে গেছি। কি রাজা ভাই, খুব খাটাখাটনি হচ্ছে রাতের বেলা না? রাত জেগে জেগে অনেক কাজ করা হচ্ছে। না ভাই, আপনি যেরকমটা বলতেছেন বিষয়টা সেরকম না। আপনি কান দেবে কেন? ওই
ওই বউ বাপের বাড়ি থেকে বাসায় চলে আসছে। ও তাহলে আপনি যে বাইরে যেতেছেন ট্যুরে মুড়ে যেতেছেন? না ভাই, বাপের বাড়ি থেকে এসে আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে। ও ভাই, আপনি যে সুখের সংসার করতেছেন না, এরকম সুখ না সবার কপালে জোটে না, বুঝছেন? হ্যাঁ ভাই, একদম ঠিক বলছেন। আসলে আমি অনেক সুখে আছি। একটা তো ঝামেলা হয়ে গেছে। দাদুর শরীর তো দিন দিন আরো বেশি খারাপ করতেছে। বাচ্চা কাচ্চা হওয়ার আগে যদি উনি মারা যায়, তা তো ভালোই হয়। অটোমেটিক সব সম্পত্তি তোমার নামে চলে আসবে, আর তুমিও আমার ঘরের থেকে বিদায় হবা। আমি ঘন্টাটা পাবো মরে গেলে। অটোমেটিক তো সব এতিমখানায় চলে যাবে, আর আমি যেই ভাগে পাবো ওটা দিয়ে আমার জীবন তো আরাম দূরের কথা, আমার জীবন হারাম হয়ে যাবে। তাহলে এখন কি করবা? আচ্ছা, কোনোভাবে কি 2-3 মাসের মধ্যে বাচ্চা হওয়ানো যায় না? তোমার মাথায় গোবর নাকি? কখনো শুনছো মানুষের বাচ্চা 2-3 মাসের মধ্যে হয়? কুকুর বিড়ালের বাচ্চা 2-3 মাসের মধ্যে হইতে পারে, মানুষের বাচ্চা তো 2-3 মাসে হয় না। তাও কথা। ও আচ্ছা, আরেকটা কথা, আজকে আমাকে মম বলতেছে যে 2-3 মাস হয়ে গেছে তোমার তো পেট ফুলে না, এখন কি করব আমরা? এই ব্যাপারে তোমার আমি একটা বুদ্ধি দিতে পারি। তুমি এক কাজ করো, সারাদিন ধুমায়া খাওয়া দাওয়া করা শুরু করো। সকালবেলায় ঘুম থেকে উঠেই আলু ভর্তা দিয়া পান্তা ভাত খাওয়া, তার কিছুক্ষণ পরে এক গামলা মুড়ি নিয়ে দুধ চা দিয়ে খাওয়া, তারপরে ধরো বেগুনি, সিঙ্গারা, সমুচা যত ভাজা পোড়া আছে এগুলা খাইতে থাকবা। তখন দেখবা পেট অটো গ্যাসে ফুলে গেছে, আর বাসার সবাই তখন ভাববে তুমি প্রেগনেন্ট হয়ে গেছে। এই বুদ্ধিটা আমার মাথায় তো আসলো না, তোমার মাথায় এত বুদ্ধি? উপরওয়ালা জুরি ঠিকঠাক মতো বুঝেই দেয়, ব্যালেন্স করছে আর কি। তোমার মাথায় গোবর আর আমার মাথায় বুদ্ধি, ব্যালেন্স করে দিচ্ছে। ঠিকই বলছো, তাহলে পান্তা ভাত খাবো বেশি বেশি। থাকো, খাই।